হাতে ফুটবল, অন্য হাতে স্টেন গান, আবার সেই হাতেই সংসদ পরিচালনার বাটন। অবিশ্বাস্য মনে হলেও এই গল্পের নায়ক একজনই, তিনি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। দেশের রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি, যাকে নিয়ে আজ সারা দেশে নতুন করে চর্চা শুরু হয়েছে। কিন্তু কেন তিনি অন্যদের চেয়ে আলাদা? কেন তাকে বলা হয় অলরাউন্ডার? আজকের ভিডিওতে আমরা জানবো একজন বীর বিক্রমের স্পিকার হওয়ার নেপথ্যের গল্প। রাজনীতির অনেক আগেই হাফিজ উদ্দিন আহমদ ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের মহাতারকা। 1964-66 সালের পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব এই অ্যাথলেট ছিলেন ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র। 1970 সালে পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক হিসেবে তেহরানে RCD কাপ মাতানো এই স্ট্রাইকার টানা 12 বছর ঢাকা মোহামেডানের জার্সিতে মাঠ কাঁপিয়েছেন। তার এই কিংবদন্তি তুল্য ক্যারিয়ারের স্বীকৃতি স্বরূপ 2005 সালে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাকে বিংশ শতাব্দীর বাংলাদেশের সেরা ফুটবলার হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত করে। 1971 সালের 30 মার্চ যশোর ক্যান্টনমেন্টে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করেন প্রথম ইস্ট বেঙ্গলের তরুণ অফিসার হাফিজ উদ্দিন আহমদ। 8 ঘন্টার সম্মুখ যুদ্ধ শেষে 200 সৈনিক নিয়ে বেরিয়ে এসে তিনি যশোর খুলনা অঞ্চলে প্রতিরোধ গড়ে তোলেন এবং এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রথম ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবে নেতৃত্ব দেন। যুদ্ধের শেষ লগ্নে 14 ডিসেম্বর সিলেটের MC কলেজের রণাঙ্গনে টানা 10 ঘন্টার রক্তক্ষয়ী লড়াইয়ে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনে তার নেতৃত্বাধীন বি কোম্পানি। ভোলার লালমোহন তজমুদ্দিন আসন থেকে টানা 7 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়া এক বিরল রেকর্ড। 1991 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে রাজনীতিতে আসা মেজর হাফিজ পরে বিএনপিতে যোগ দেন এবং বর্তমানে দলটির জাতীয় স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য। 1996 সালে বাণিজ্য প্রতিমন্ত্রী এবং 2001 সালে পানি সম্পদ, বাণিজ্য এবং পাট মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব সামলানো এই নেতা দীর্ঘ সময় ধরে দেশের নীতি নির্ধারণী পর্যায়ে অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছেন। মাঠের ফুটবলার, রণাঙ্গনের বীর এবং সংসদের অভিজ্ঞ নেতা, এই তিনের সংমিশ্রণে মেজর হাফিজ বর্তমানে বাংলাদেশের এক অনন্য চরিত্র। তার হাত ধরে সংসদীয় গণতন্ত্র কতটুকু প্রাণবন্ত হয় সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয় একজন অভিজ্ঞ সেনা সদস্য কি পারবেন বাংলাদেশের মর্যাদা রক্ষা করতে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।